আসসালামু আলাইকুম। আজকে লাল টুকটুকে রোজেলা চা বানাবো, এজন্য এখানে বেশ কিছুটা চুকাই নিয়ে নিলাম। আমাদের সিলেট অঞ্চলে এটাকে আমরা চুকাই বা হুইলফা বলে ডাকি। আপনাদের অঞ্চলে এটাকে কি বলে ডাকা হয় কমেন্ট করে জানাবেন। আমি এখন এগুলোকে বীজ থেকে আলাদা করে নিচ্ছি। ফুলের পাপড়ির মতো খুব সহজে এগুলোকে বীজ থেকে ছাড়িয়ে নেওয়া যায়। আর আমার জানা মতে এর বীজগুলো কিন্তু কোনো কাজের নয়, তাই আমি এই সমস্ত বীজগুলো ফেলে দিব আর এই পাপড়িগুলোকে নিয়ে নিব। এবার এই পাপড়িগুলোকে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে 2-3 বার করে ধুয়ে নিব এবং এগুলোকে খুব আলতো হাতে ধুয়ে নিতে হবে, অনেক বেশি চাপাচাপি করা যাবে না। খুব নরম প্রকৃতির হয় এগুলো, তাহলে কিন্তু গলে যাবে। আর এগুলো বাজারে যেহেতু উন্মুক্ত অবস্থায় বেচা কিনা হয়, এজন্য এর মধ্যে যথেষ্ট ধুলোবালি মিশে থাকে, তাই বাজার থেকে কিনে এনে এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়াটা খুবই জরুরি। এবার আমি এগুলোকে একটা ঝাঁঝরিতে রেখে পানি ঝরিয়ে, পানিটা যখন ঝরে গেল তখন এগুলোকে আমি ছাদে নিয়ে এসেছি একটা প্লাস্টিকের কুলোতে। সুতি একটা কাপড় পেঁচিয়ে এগুলোকে আমি রোদের মধ্যে ছড়িয়ে দিয়ে শুকিয়ে নিব। যেহেতু এগুলো শুধুমাত্র শীতকালে পাওয়া যায়, তাই গ্রীষ্মকালের জন্য সংরক্ষণ করতে হলে, অর্থাৎ সারা বছর এর স্বাদ পেতে হলে আমাকে এভাবেই রোদে শুকিয়ে সংরক্ষণ করে নিতে হবে। আমার একদিনের রোদেই কিন্তু এগুলো শুকিয়ে একদম মুচমুচে হয়ে গেছে। রোদের তীব্রতা অনেক বেশি ছিল বলে একদিনে শুকিয়ে গেছে। যদি রোদের তীব্রতা একটু কম থাকে তাহলে এগুলো শুকোতে কিন্তু 2 দিনের মতো সময় লাগতে পারে। শুনতে পাচ্ছেন কি মুচমুচে হয়েছে। এবার এগুলোকে আমি একটা কাচের জারে ভালো করে মুখটা এঁটে রেখে দিব সারা বছরের জন্য। তারপরে এটা দিয়ে আমি চা বানিয়ে খেতে পারবো। এই চাটা কি যে উপকারী তা বলে শেষ করার মতো না। এবার আমি চা বানাতে চলে আসলাম চুলায়। একটা হাঁড়িতে আমি 1 কাপের একটু বেশি পরিমাণ পানি দিয়ে, পানিটা ফুটে উঠলে এখানে কয়েকটা শুকনো রোজেলা দিয়ে দিলাম। দিয়ে এই পানিটাকে আমি মিডিয়াম আঁচে 8 থেকে 10 মিনিট ফুটিয়ে নিব। ব্যাস, এই 8-10 মিনিট ফুটানোতে পানির রঙটা দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে গেছে। আমার চাটা তৈরি হয়ে গেছে। আমি এই চাটাকে একটা কাপে ঢেলে নিচ্ছি। আমি শুধুমাত্র 1 কাপ বানিয়েছি, এজন্য খুব অল্পই লেগেছে। এবার আমি এই চায়ের মধ্যে 1 চা চামচ মধু মিশিয়ে নিচ্ছি। এই চাটা কিন্তু একটু টক স্বাদযুক্ত হয়। এই চাটা কিন্তু সারা বিশ্বে বেশ সমাদৃত এবং ভীষণ ঔষধি গুণসম্পন্ন। একদম রক্তচাপ নিয়ন্ত্রণ থেকে শুরু করে থাইরয়েড, কোলেস্টেরল, ডায়াবেটিস, ফ্যাটি লিভার সমস্ত রোগের ক্ষেত্রে কিন্তু এটা বেশ কার্যকরী। আশা করি সবার ভালো লেগেছে। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।